সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই রাউন্ড টেবিলে পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক পিএলসি। আমরা সকলেই জানি যে আসলে চট্টগ্রাম একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা হলেও চট্টগ্রাম এখন সমস্যা শুধু একটি নয়, এর অনেকগুলো সমস্যা রয়েছে। যেমন সংস্থার সমস্যা নয়, এটি কোনো নগর ব্যবস্থাপনার পরিকল্পনার, পানি নিষ্কাশন, পানির সরবরাহ, বর্জ্য, ভূমি ব্যবস্থাপনা, ভূমি ব্যবহার, জবাবদিহিতা সব কিছু মিলিয়ে একটা সম্মিলিত সংকট আমরা সবাই জানি। আমরা আসলে এই পুরো জিনিসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আমরা বোঝার চেষ্টা করব আসলে চট্টগ্রাম কি উন্নয়নের মহাসড়কে আছে নাকি সমস্যার চক্রে আছে। আর এর জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আজকে আমাদের সাথে আছেন চট্টগ্রাম সিটির মেয়র, আমাদের সাথে আছেন ডক্টর শাহাদাত হোসেন, আমাদের সাথে আছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, এবং আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলম, ব্যবস্থাপনা পরিচালক চট্টগ্রাম ওয়াসার। প্রথমেই আমি যাব হচ্ছে ডক্টর শাহাদাত, আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি পুরো চট্টগ্রামের মেয়র, বছরের প্রথম বৃষ্টিতেই পুরো চট্টগ্রাম একেবারে জলে বদ্ধ হয়ে গেল, মানুষজনের ভোগান্তি। আসলে আমরা কেন এই জায়গাটা থেকে বেরোতে পারছি না? এটা আসলে চট্টগ্রাম শহরের একটি দীর্ঘদিনের সমস্যা। এটা প্রায় 16 সালে একটি প্রজেক্ট নেওয়া হয়েছিল, আপনারা জানেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা আসলে প্রকল্পটা উচিত ছিল দেওয়া ওনার সিটি কর্পোরেশনকে, যেটা 6,000 কোটি টাকার 36টা খাল নিয়ে উনি আসলে সেটাকে দিয়েছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে। তো যার কারণে গিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সেটা, যেহেতু ওদের লোকবল নেই, সেখানে আর্মি ইঞ্জিনিয়ারিং কোর্টকে তারা কাজটা দিয়েছে। এখনও কাজটা ওনারা করছে। তবে এতদিন এই কাজের মধ্যে একটা কোঅর্ডিনেশন ছিল না। গত 2 বছর থেকে যদি ইন্টারাপ্ট করি, খাল তো আমরা যতটুকু জানি চট্টগ্রামকে ঘিরে প্রায় 74টা খালের কথা আমরা শুনেছি। আমাদের টোটাল হচ্ছে 130টা খাল। 130টা খালের মধ্যে শহরের জলাবদ্ধতা বা এই জায়গাটাকে নিরসন করার জন্য 74টা বোধহয় খুব ইম্পর্টেন্ট জায়গা আছে। আমি বলি টোটাল হচ্ছে 130টা খাল। 130টা খালের মধ্যে চট্টগ্রাম যে ড্রেনেজ মাস্টার প্ল্যান 1995-এ, সেটা গিয়ে এখানে তারা চিহ্নিত করেছে 57টি খালকে। তো 57টি খালের মধ্যে 36টা খাল তারা প্রায়োরিটি বেসিস তারা করেছে, আর 21টা খাল তারা বলেছে সেটা পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে তারা করতে দিবে। এটাই ছিল তাদের প্ল্যান। ইনফ্যাক্ট আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যেটা সিটি গভর্নমেন্ট হওয়া উচিত ছিল, যেটা আপনারা অনেক সময় আপনারা বলেন যে আমাদের এটা সিঙ্গাপুর হচ্ছে না কেন, আমাদের এটা কেন টোকিও হচ্ছে না কেন, এটা হচ্ছে না, বাট ওই জায়গায় সিটি গভর্নমেন্ট আছে। বাংলাদেশের কোনো শহরের সিটি গভর্নমেন্ট নেই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন কোনো একটা নগর সরকার থাকে, তাহলে পরে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন দে শুড ওয়ার্ক আন্ডার ওয়ান আমব্রেলা। গত 2 বছর ধরেন আমি তো মেয়র হিসেবে শপথ নিয়েছি 2024-এর 3 নভেম্বর আমি দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পর আমরা এই সমন্বয়টা আমরা করতে পেরেছি। এবং গত বছর যদি আপনি চিন্তা করেন অথবা আপনার যদি স্ট্যাটিস্টিক্স থাকে, তাহলে আপনি দেখতে পাবেন যে আগের 3, 4, 5, 6, 7, 8 বছরের তুলনায় প্রচুর পরিমাণে জলাবদ্ধতা নিরসন হয়েছে। কারণ সেখানে অনেক ইলিগাল স্ট্রাকচারস ছিল ড্রেনের উপরে, সেগুলো আমরা ভেঙে দিয়েছিলাম। আমরা খালগুলো বড় করেছি। বিশেষ করে আমাদের সিটি কর্পোরেশন একটাই খাল ছিল, বারোইপাড়া খাল। যে বারোইপাড়া খাল আপনারা জানেন, সেটা বদ্দারহাট, মুরাদপুর, মির্জাপুর, চকবাজারের বৃহত্তর, বাকলির বৃহত্তর অংশগুলো, সেটা আপনার চাকতাই খাল হয়ে সেটা কর্ণফুলী নদীতে পড়ে। তো চাকতাই খালটা আমাদের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট এলাকা, যেখান দিয়ে প্রচুর পরিমাণ পানি ড্রেন হয়, যার কারণে গত বছর কিন্তু আমরা জলাবদ্ধতা কম দিই। এইবার আপনি যে কথাটা বলছেন, আসলে ইনফ্যাক্ট আপনি চট্টগ্রামের সীমানা হচ্ছে 168 বর্গ মাইল, কিন্তু আমাদের মিডিয়াতে যেটা দেখা হয় 1 বর্গ মাইল এরিয়াটাকে পুরো শহরটা দেখানো হয়। আপনি যেটা আপনারা যেটা মিডিয়াতে দেখেছেন সেটা একটা প্রবর্তকের মোড়, যে প্রবর্তকের মোড়ে কেন পানি উঠেছে সেটা আমি এক্সপ্লেইন করেছি। আমি যে বললাম 6টা খালে এখনো কাজ শেষ হয়নি। আর্মি যে 36টা খালের মধ্যে 30টা খাল করেছে, আর 6টা খালের কাজ চলছে। হিজরা খাল যেটা প্রবর্তক এরিয়াটাকে সাপ্লাই করে, সেটা পাঁচলা হিসেবে সাপ্লাই করে, কাতালগঞ্জ সাপ্লাই করে, এবং তারা ওই যে কাজটা করার জন্য যে খালটাকে বড় করতে গিয়ে তারা একটা রিটেইনিং ওয়াল দেওয়ার জন্য 9টা বাঁধ তারা দিয়েছে। ওই বাঁধ দেওয়ার কারণে যেটা বৈশাখ মাসে আসলে এত বৃষ্টি হয় না, অতি বৃষ্টি হয় না। তো জলবায়ুর যে পরিবর্তন, সেই পরিবর্তনের কারণে প্রচুর বৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ওই বাঁধ দেওয়ার কারণে পানি উঠেছে। এখন বাঁধ সরিয়ে নিয়েছে, পানি আর উঠেনি। এইবার দেখেন আপনার এই 7 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একদিনে বৃষ্টির রেকর্ড আপনার করা হয়েছে 412.3 মিলিমিটার, এবং 7 দিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 1450 মিলিমিটার। এই যে 1450
এবং 412 মিলিমিটার বৃষ্টির মধ্যেও জি। প্রবর্তকে পানি উঠেনি। জি। এটা হচ্ছে বাস্তবতা। এবং এরপরে যদি আপনি দেখেন অবশ্যই যে আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। 70% জলাবদ্ধতা একটু আমি আপনার অনেক মানে কমে গেছে চট্টগ্রাম শহরে। জি জনাব, একটু আমি বেলায়েত হোসেনের কাছ থেকে আমি একটু জানতে চাইবো। জাস্ট আপনি চেয়ারে বসেছেন, সেজন্য আপনাকে আমি খুব বেশি করব না, অতীতের দায়গুলো আপনার উপর চাপাচ্ছি না, কিন্তু দায়িত্বে নেয়ার পর আপনি ফাইল প্রকল্প এগুলোর তো অবস্থা আপনি দেখেছেন, কিন্তু আপনার কাছ থেকে আমি জানতে চাইবো চট্টগ্রামের এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পে মূল ভুলটি আসলে কোথায় ছিল? এটা কি পরিকল্পনায় প্রবলেম ছিল, নকশায় প্রবলেম ছিল, বাস্তবায়নে প্রবলেম ছিল, রক্ষণাবেক্ষণে, নাকি সমন্বয়হীনতার কারণেই আজকে এই অবস্থা? আমাদের চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জলাবদ্ধতার বিষয়টা কিছুটা আপনাকে উপস্থাপন করেছে। আমরা যদি একটু উনি শপথ গ্রহণের আগে ফিরে যাই, তাহলে তৎকালীন যিনি মেয়র ছিলেন উনি জলাবদ্ধতার ভিতরেই ছিলেন, অর্থাৎ ওনার ঘর থেকে বের হতো উনি নৌকা ব্যবহার করতে হয়েছে, রিক্সাতে করে আসতে হয়েছে। জি তো সেই দৃষ্টিভঙ্গি থেকে মাননীয় মেয়র সাহেব দায়িত্ব নেওয়ার পরে এই যে 36টা খাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যেগুলা আর্মির ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে পরিচালিত হচ্ছে, সেগুলাতে 30টা খাল ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। 5টা খাল প্রায় 98% আমরা সমাপ্ত করতে পেরেছি, আর যেটা উনি বলেছেন হিজড়া খাল, সেটা 68%। এবং এর বাইরে অনেকগুলা খাল আছে, যেটা মেয়র সাহেব ইতিমধ্যে একটা প্রকল্প উনি তৈরি করেছেন বাকি খালগুলোর জন্য। এবং এই যে খাল 36টা আমরা শেষ করে কিন্তু ওনার কাছে হ্যান্ড ওভার করবো। এগুলো আবার মেনটেনেন্সের বিষয়টা আছে। জি সার্বিক অর্থে যেটা ওনার সভাপতিত্বে যে কোঅর্ডিনেশন কমিটিটা হয়েছে, এই কমিটির কারণে, এবং আমরা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর চট্টগ্রাম কিন্তু সকল আমাদের এখানে মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী আছেন, মাননীয় ভূমি প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা, এবং আমরা যারা সেবা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, সবাই কিন্তু আমরা এক ছাতার নিচে আছি এখন। জি শাহাদাত ভাই যে কথা বলে সেটা একই কথা আমিও বলি, আমার কথা উনি বলে, আমার কথা জানা আলম সেলিম সাহেবের কথা বলে। অর্থাৎ সমন্বয়ের মাধ্যমে কাজটা করার কারণে এবার উনি যে কথা বলেছে, 46 বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে, কিন্তু সেই হিসাবে কিন্তু চট্টগ্রাম শহরে বড় ধরনের জলাবদ্ধতা হয় নাই। এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট। পাশাপাশি আমরা যেটা বলবো, যদি আমরা পিছনের দিকে একটু তাকাই, কেন এই জলাবদ্ধতা? চট্টগ্রাম কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি। মহানগর ছিল, সেখানে পাহাড় ছিল, নান্দনিকভাবে আপনি যদি বলেন কর্ণফুলীর পানি সবুজ ছিল, জি আঁকা বাঁকা কর্ণফুলী, আমাদের হালদা নদী, আমাদের ইতিহাস এখনো ঐতিহ্যের- ঢাকার সাথে কম্পেয়ার করলে চট্টগ্রাম অনেক বেশি চট্টগ্রাম অনেক বেশি সুন্দর। সবুজ। কিন্তু বিগত এই যে সরকারের আমলগুলোতে যদিও আমরা এখন দোষারোপের রাজনীতি থেকে সরিয়ে আসছি, মানুষও দোষারোপের রাজনীতি পছন্দ করে না। জি। কিন্তু তাদের ক্ষমতা অব্যবহার করে তারা মেগা প্রকল্পের নামে এই চট্টগ্রামকে গিলে খেয়েছে। নান্দনিক পাহাড়গুলো তারা কেটে তারা সেখানে আবাসিক এলাকা করেছে। জি সাদাত ভাই যে কথা বলেছে, ড্রেনের উপরে, খালের উপরে দখল করে তারা ভবন করেছে, যার কারণে এই যে আপনার আমরা 36টা খাল করতে গিয়ে 5,000-এর উপরে কিন্তু এই ভবন ভাঙতে হয়েছে। আমি একটু যেতে চাই ইঞ্জিনিয়ার সেলিম আহমদ জানে আলম আপনার কাছে। আমরা এই কিছুদিনের সাম্প্রতিক কিছু পত্রপত্রিকায় দেখলাম যে এই মুহূর্তে চট্টগ্রামের যে পানি সরবরাহের সক্ষমতা অনেকটা বেড়েছে, যেটা বলা যায় যে উৎপাদিত যে 50 কোটি লিটার পানির মধ্যে, তবে 50 কোটি লিটার পানির মধ্যে 12 কোটি 50 লাখ লিটার সিস্টেম লসের আওতায় আছে। আসলে এই সিস্টেম লসটা কেন হচ্ছে, কেন ওই জায়গাটায় আমরা যেতে পারছি না? আমরা কিন্তু ওয়াসা এ পর্যন্ত আমাদের যে পিডিবি যে তাদের প্রাইসটা ইনক্রিজ করেছে 20%, এই জন্য আমাদের আগে প্রায় 12 কোটি টাকা কারেন্ট বিল দিতে হতো, এখন আমাদের 14 কোটি 15 লক্ষ টাকা লাগে। তো সুতরাং আমাদের যে অফিসিয়াল যে আমাদের যারা ডাইরেক্টর আছে ওইখানে, বা আমাদের যারা বোর্ড সদস্য আছে, যৌক্তিকভাবে এটা বোর্ডে উপস্থাপন করা হয়েছে। জি বোর্ডে উপস্থাপন করার পরে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই। বলা হয়েছে যারা এটার আমাদের যারা ইউজার আছে
বা কমার্শিয়াল সাইট যারা ইউজ করে তাদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা যে বাড়ানো হয়েছে এমন কোনো, আমরা এখনো বাড়ানোর পক্ষ না বিপক্ষ না, জাস্ট জি এটা প্রস্তাবনা করা হয়েছে। জি, কিন্তু আমার কথা হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন এটা যে পানির যে দাম বাড়াতে চাচ্ছেন কিন্তু উৎপাদিত পানির যে 1/4 সিস্টেম লসের কারণে চলে যাচ্ছে, সেই জায়গাটা কেন মানে সিস্টেম লসটাকে কমানো যাচ্ছে না কেন? ওখান থেকে তো রাজস্ব আয় হচ্ছে না। সিস্টেম লস আমি যে ওয়ার সাথে আমার প্রায় 2 মাস ওয়ার সাথে, জি সিস্টেম লসের 2টা কারণ, একটা লিকেজ প্রবলেম, জি আর একটা হইলো আমাদের যে ইউজার আছে। এখন লিকেজ আমি আশা করি 80% লিকেজ আমি বন্ধ করতে। কিন্তু এই সিস্টেম লসের মধ্যে কি কোথাও অবৈধ সংযোগ, পানি চুরি, অবৈধ সংযোগ, ত্রুটিপূর্ণ মিটার, বিলিং হ্যাঁ অবৈধ সিস্টেমের দুর্বলতা? না বিলিং সিস্টেমের দুর্বলতা হইলো যে আগের যে গভর্নমেন্টরা ছিল, জি আমি আসার পরে দেখছি যে এখানে 10,500 প্রায় মিটার অকেজু। তা আমি আসার পরে এগুলা অকেজু মিটারগুলো রিপ্লেস করার জন্য চেষ্টা করতেছি এবং আমি অলরেডি টেন্ডার করছি 10,500। এই 10,500 অ্যাভারেজ বিল হয়। এই বিলটা আমার জানা মতে সন্তোষজনক নয়। এটাতে আমাদের ওয়াসারও দায় আছে, কিছু কিছু অসাধু কর্মকর্তা এটার সাথে জড়িত আছেন, জি জি অবশ্যই জড়িত আছেন, যেটা আমরা এখনো যারা ইউজার তারা কিন্তু মুখ খোলেন না এই ব্যাপারে। 1, 2 নাম্বার হলো আর যেটা লসটা হচ্ছে আমাদের লিকেজের যেটা লসটা হচ্ছে, লিকেজের লস কিন্তু আমি এত বেশি না, এখন 3% 4% লিকেজ জি লস আমি আছে। সেটাই বলছি। এটা হইলো কারণটা হইলো আমার লিকেজের লসের কারণটা হইলো আমাদের যে এইখানে যে 40 বছর আগের পাইপ আছে, কাস্ট আয়রন পাইপ আছে, পাইপগুলো অনেক সময় লিকেজ হয়ে গেছে। আমরা যখন প্রেসার দিই তখন পাইপগুলো আরও লিকেজ হয়ে যায়। এখন আমরা প্রেসারও দিতে পারছি না। সুতরাং সবগুলোই আওতায় আনা হবে, কারণ পানি প্রায় 5 কোটি পানি আমি আসার পরে বৃদ্ধি পেয়েছে 5 কোটি। জি আর আমাদের রেভিনিউ কিন্তু 6.5 কোটি 1 মাসে বৃদ্ধি হয়েছে। আমি আসার পরে আজাদিতে একটা হয়েছিল যে চট্টগ্রাম মহাসার যে রেভিনিউ কমতেছে, এটার উপরে আমি ভিত্তি করে প্রথম আইসে এটা আমি করছি এবং প্রোডাকশনের উপরে আমি করছি। তো এখন অবস্থা উন্নতির দিকে। আমরা আসছি কয়দিন হয়েছে, জি ঠিক আছে। এখানে তো চট্টগ্রামে আপনি আগে যদি 50% পানির অভিযোগ থাকতো, আমি এখন 10%ও পাই না কিন্তু পানির অভিযোগ। বর্তমান গভর্নমেন্টের যে নির্বাচনী ইশতেহার ছিল, ইশতেহার ধরেই আমরা আশা করি যে আমরা যে 3টা সংস্থা আছি, আমাদের মাদার সংস্থা কিন্তু সিটি কর্পোরেশন, মেয়র সাহেব, জি আমরা সেবাদানকারী প্রতিষ্ঠান 3টাই। সুতরাং ওনারও যখন উন্নত হচ্ছে, যেমন জলাবদ্ধতা, আমার মনে হয় না যে এত বড় বৃষ্টির পরে জলাবদ্ধতা 10%ও কিন্তু জলাবদ্ধতা চট্টগ্রামে হয় নাই, ঠিক আছে। জি প্রত্যেকটা মিডিয়া কিন্তু এক এক নিউজ দেয় না, কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ মিডিয়া চট্টগ্রামের ব্যাপারে আমি বলি, আমরা তো চট্টগ্রামে থাকি। জি চট্টগ্রামে যখন বৃষ্টি হয়, মেয়র সাহেব তো দিনটা 24 ঘন্টা মাঠে ছিল, জি আমাদের সিডিএর চেয়ারম্যান মহোদয় মাঠে ছিল, মাঠে ছিল। আমরাও কিন্তু ছিলাম, জি আমরা তো প্রত্যেকটা জায়গায় গেছি, তো দেখছি তো কি হয়েছে। যে আমি আবার একটু ঘুরে আসি ডক্টর সাদাত হোসেনের কাছ থেকে, যেটা আপনি বলছিলেন যে যে আমি এটাই বলছি, আমি আপনাকে বলছি যে আমাদের মিডিয়ার যে প্রবলেমগুলো হচ্ছে, যে ধরেন তারা বিভিন্নভাবে বিভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করে। আমাদের চট্টগ্রাম শহরে এখন আর জলাবদ্ধতা, এখন জলজট থাকতে পারে 2-3 ঘন্টা হয়তো বা পানি সব জায়গায় না। আমি যেটা বলছি 30% কোন জায়গায়, যেসব জায়গায় এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি। জি আমি তো বলছি না যে 100% সলভ হয়েছে। না না, আপনি তো 100% আমি বলছি কখনোই বলেন না। আমি কিন্তু না, প্রথম ওইটাই মানে বলছি। একটা আমি আপনাকে নিউজ একদম পেপারে দিয়ে দিচ্ছি, আপনি যেখানে বলেছেন সায়েন্টিফিক্যালি আমি বলছি জলাবদ্ধতা মুক্ত রাখার কাজ চলছে এবং আপনি বলেছেন ওইটা আমি যে বলছি। 80% আমি না, সমাধান আমি হবে। বলছি। 100% নয়, ওই 20% আমি কোন বলছি, এরিয়াগুলো? আমাদের 2025 সালে এসে আমরা 60 থেকে 70 ভাগ আমরা কিন্তু সলভ করতে পেরেছি ইনশাল্লাহ। এইবার আমি বলেছি আমরা 70 থেকে 80 ভাগ আমরা সলভ করতে পারবো, প্রোভাইডিং আমাদের যে 6টা খাল আছে, যেটা আমরা বলেছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে যে খালগুলো করছে, বিশেষ করে হিজরাকাল কোনটা এখন আমি আপনাকে বলছি কোন খালগুলো। হিজরাকাল হচ্ছে কোথায় কোথায় ডিস্ট্রিবিউট করছে, কাতালগঞ্জ, পাঁচলাই আবাসিক এলাকা, দামপাড়া, মেহেদিবাগ, কাপাসগোলা, যে জায়গায় কাতালগঞ্জে 20-30% কি ওই জায়গাটাই পড়ছে? কাজে ওই যে না ওইখানে ধরেন আপনি 20-30% না, ওইটা হচ্ছে
আপনি 5% ধরেন কাতালগঞ্জ পাশে এটা হচ্ছে হিজরা খাল। এখন আসেন আপনি বামনশাহী খাল, আপনি হয়তো দেখেছেন মোহরাতে কিছু পানি উঠেছে আপনার চানগাঁওতে, তাহলে সেখানে কাজ চলছে কি বামনশাহী খাল, না বলছি বামনশাহী খালের জন্য সেখানে তার বামনশাহী খালের কাজটা এখনো শেষ হয়নি। উত্তরা খাল একটা আছে যেটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ করছে, সেটার কারণে ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডে কিছু পানি উঠেছে, তাহলে ওই কাজগুলো এখনো শেষ হয়নি, চলমান। আপনি যদি এখন আগ্রাবাদে আসেন, আগ্রাবাদে যদি এখন গুলজার খাল, গুলজার খালে একটা সুইচ গেট আছে, আপনি দেখবেন আমাদের চট্টগ্রামের জলাবদ্ধতা কিন্তু অন্য সিটির মতো ডিফারেন্ট আছে, কিন্তু ডিফারেন্স আছে এবং জোয়ার ভাটারও কিন্তু একটা ব্যাপার হ্যাঁ, এটার এটাই সাথে বলছি সম্পৃক্ত কি আছে। ডিফারেন্স আছে, যেমন বঙ্গোপসাগর আছে, জি। তাহলে বঙ্গোপসাগরের কারণে টাইডাল ফোর্স আছে, কাজে সেখানে আপনার সুইচ গেট নির্মাণ হয়েছে, সুইচ গেটের আবার এখনো পর্যন্ত সেগুলো দেখভাল করার জন্য আবার আর্মিদের আমরা আবার দিয়েছি ডিসিশন করে, কারণ যাদেরকে দায়িত্ব পানি সম্পদ মন্ত্রণালয় তারা সেভাবে কাজ করতে পারছিল না। যেটা আমি বলছি যে গত 16 বছরের কাজগুলো তারা পরিকল্পিত করতে পারেনি, ইভেন সুইচ গেট করেছে কিন্তু সুইচ গেটের মুখগুলো তারা ন্যারো করে ফেলেছে, কাজে এখানে কিছু কাজও তারা যে করেছে একদম অত্যন্ত চমৎকারভাবে সেটাও করতে পারেনি। এখন আসেন আপনার কেন আপনার রামপুরাতে হালি শহরে পানি উঠছে, সেখানে আবার আছে আরেকটা রামপুরা খাল যেটাকে আমরা বলছি আজব বাহার খাল, আজব বাহার খালের কাজ এখন শেষ হয়নি, কাজে যেসব জায়গায় খালের কাজ চলছে যেটা এখনো অসম্পূর্ণ আছে সেই কাজগুলো যদি সম্পূর্ণ হয় তাহলে পরে জলাবদ্ধতা আরও 10% কমে যাবে। এখন আসেন বাকি 20%, এই 20%-এর জন্য আমরা 40টা খালের ডিপিপি করেছি। আমি আপনাকে বলেছি যে চট্টগ্রাম শহরে 130টা খাল আছে, 130টার মধ্যে 36টা খাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আর্মি ইঞ্জিনিয়ারিং করছে, আমরা একটা শেষ করেছি বারেপাড়া খাল, যেটা বদ্রারহাট, মুরাদপুর, মির্জাপুর, একটু আগে যে উনি বললেন যে আগের যে মেয়র রেজাল্ট করিম উনি রিক্সা করে আসতো, উনি আসতে পারতো না কারণ ওনার বাসার জলাবদ্ধতা ছিল, তো এখন সেখানে সেটা নেই। কেন নেই? যেহেতু আমরা বারেপাড়া খালের কাজটা সম্পূর্ণ করেছি, পাশাপাশি আগের যারা মেয়র ছিল তারা নালার উপরে একটা মার্কেট করে ফেলেছিল মহিউদ্দিন চৌধুরী সাহেব, সেটা আমি ভেঙে দিয়েছি, ভেঙে দিয়ে নালাটাকে বড় করে বারেপাড়া খালের সাথে সংযোগ করে দিয়েছি, যার কারণে ওইসব এলাকা পানি আর উঠে না। আমি তারপরে আপনার কাছে এই কথাটাই বলছি, আমরা 40টা খাল যদি হয়ে যায় তাহলে জলাবদ্ধতা ইনশাআল্লাহ আপনি দেখবেন। হ্যাঁ, আমরা একটু আগে দেখলাম যে আপনি বললেন যে কিছু খাল সিডিকে দেওয়া হয়েছে, কিছু খাল আপনাদের দায়িত্বে আছে, কিন্তু সিডিও বলবে যে রক্ষণাবেক্ষণ তো চসিক বলবে, এটা তো ওয়াসা বলবে আবার এসে এটা আমাদের খাল নয়, তাহলে নাগরিক কার কাছে যাবে? না আমার কাছে আসবে, এটা দিস ইজ দ্য কোঅর্ডিনেশন। আমি বলছি তো শেখ হাসিনা ওনার আপনি জানেন যে একগুমের কারণে যে কাজটা ছিল সিটি কর্পোরেশনে সেটা উনি কাকে দিয়েছে? সিডিকে, যেটা উচিত ছিল না। প্রথম থেকে যদি চট্টগ্রাম আপনার সিটি কর্পোরেশন, তাহলে এই যে এই মেইনটেনেন্সের কথাটা আসতো না, তাহলে দোষটা কার? তাই না? দোষটা তো শেখ হাসিনার। তো কাজে আমি ওই দোষাদোষিতে আর যাচ্ছি না, যেটা উনি বলেছেন কারো দোষার উপর রাজনীতি আমরা নেই, আমরা চাই এখন আমরা কাজ করব। এখন এই কাজ করতে গিয়ে ওনাদের খালগুলো আমাদের বুঝিয়ে দিবে, তো বুঝিয়ে দিতে হলে সেটার জন্য তো একটা ডিপিপি করতে হবে, কারণ ওটার জন্য একটা টেকনোলজিক্যাল সাপোর্ট আছে, সেখানে একটা মেইনটেনেন্স কস্ট আছে, সেখানে আমার লোকবলের ব্যাপার আছে, জনবল আছে, তো কাজে সেটা একটা ব্যাপার আছে। আর আমি যে 40টা খাল রিমেইনিং যে আমরা ক্যানালগুলো আমার কাজ করতে হবে, সেটার জন্য আমাকে একটা ডিপিপি করতে হচ্ছে, সেটা আমি করছি। কাজে ওভারঅল সব মিলে আমি মনে করছি যেটা যে আমাদের যে দৃশ্যমান, আপনি হয়তো বা এখান থেকে মিডিয়াতে চ্যানেল আইতে খবরে দেখছেন ও বাবা পানি উঠে গেছে, কিন্তু ওটা 168 বর্গ মাইলের 1 বর্গ মাইল, বাকি 167 বর্গ মাইল কি অবস্থা সেটা একমাত্র আমি জানবো, যেহেতু আমি চট্টগ্রামে আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার এবার একটু আমি ফিরে যেতে চাই ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আপনার কাছে। এই যে বললেন সিটি মেয়র যে এই অনেক দায়িত্ব আপনাদের কাছে যেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে, আসলে আপনি এই যে দায়িত্বগুলো সেগুলো কিভাবে আপনি সমন্বয় করছেন এবং কিভাবে আপনি আশ্বস্ত করছেন যে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে ওনাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিতে পারবেন? আপনার পরিকল্পনাগুলো একটু যদি আমরা সমন্বয়টা তো চমৎকার। জি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু আমাদেরকে সুইচ করেছে উনি সেবা দেওয়ার জন্য। এই সেবা দিতে গিয়ে আমি আমার খুব কম সময়ের ভিতরে আমি অনেক কিছু চিহ্নিত করেছি। যে কথাটি শাহাদাত ভাই বলেছে যে ড্রেন থেকে পানিটা যাবে খালে, খাল থেকে পানি যাবে নদীতে। এই নদীতে যাওয়ার ব্যবস্থা হলো সুইচ গেট, হলো জোয়ারের পানি মানে করা, ফটেক দেওয়া, কিন্তু রেগুলেটর যেটা করা হয়েছে এটা জোয়ারের পানি এবং খালের পানি যদি সমান হয় সেই ক্ষেত্রে পাম্পের মাধ্যমে পানি ফেলানো বাইরে নদীতে। তো এই বিষয়গুলো এবার আমরা মনিটরিং করার কারণে এবার কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই পরিমাণ কোনো জলাবদ্ধতা হয় নাই, অংশ বিশেষ হয়েছে,
যেটা পেপার পত্রিকা ফোকাসিং করেছে। পুরা শহর জুড়ে মানুষ স্বস্তিতে ছিল। এখন বিষয় হলো, ধরেন দীর্ঘদিন একটা দল ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায়, অব্যবস্থাপনা এমন পর্যায়ে, বিশেষ করে উন্নয়ন কর্তৃপক্ষে আমি যখন এসে দেখলাম যে পুরা শহরটাকে জি তারা এমন অবস্থায় নিয়ে গেছে, 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো ভবন হয়েছে সবগুলা কিন্তু ডিভিশন হয়েছে। অ্যাজ পার ডিজাইন মনে হয় 1% কি 2% ভবনও হয় নাই। 2 নম্বরে আপনি আসেন যে আমাদের যানজটের কারণটা আমরা চিহ্নিত করেছি। কি কারণ হচ্ছে এই শহরে যানজট? সাদাত ভাই যেটা বলেছে, আমাদের একটা বিশেষ এলাকা জুড়ে বেসরকারি হাসপাতাল আছে, সেটা জিইউসি থেকে আরম্ভ করে প্রবর্তকের মোড়, মেডিকেলের সামনে, কাতালগঞ্জ এবং মির্জারপুর পর্যন্ত। এখানে অনেকগুলো প্রাইভেট মেডিকেল কলেজ, কিন্তু দুর্ভাগ্য আমাদের যেভাবে ডিজাইনটা দিয়েছে, যে পরিমাণ পার্কিং থাকার কথা, কোনো পার্কিং এসব হাসপাতালে রাখা হয়নি। যার কারণে আপনার বিকাল 4টা থেকে রাতের 10টা পর্যন্ত যখন সেখানে অগণিত রুগী যায়, তাদের গাড়িগুলো রাস্তার উপর রাখতে হয় এবং এক পর্যায়ে এটা বড় ধরনের একটা যানজটের সৃষ্টি হয়। শহরের ভিতরে কতগুলা স্কুল আছে, প্রাইভেট স্কুল, কলেজ আছে, আপনি অবাক হয়ে যাবেন। একটা ইউনিভার্সিটি, ফোর্থ সিটি ইউনিভার্সিটি, এটার কোনো অনুমোদন নাই। সিডিএ থেকে কোনো, সিডিএকে তারা কোনো প্রতিষ্ঠানেই মনে করে নাই। ক্ষমতার দাপটে এমনভাবে এগুলা গড়ে তোলা হয়েছে। এই যে অনেকগুলা সিডিএ কে তো সর্বোচ্চ ক্ষমতা দেয়া হলো, যেটা আমরা বুঝলাম সিটি মেয়রের কাছ থেকে। তাহলে তারপরও এই না না, এটা আগের কথা বলতেছি জি, আমি। জি, আমি আগের কথাই ফোর্থ বলছি। সিটি এখন- ইউনিভার্সিটি একজন প্রতিমন্ত্রীর প্রতিষ্ঠান। তখন সিডিএ এখানে কথা বলার মতো সাহস ছিল না, ওই জাতীয় ক্যাপাবেল হয়তো চেয়ারম্যানও ছিল না। জি, জি। একইভাবে হাসপাতালগুলা, এই যে আমরা এখন যাচ্ছি, আমরা দেখতেছি, আমরা তাদেরকে অনুরোধ করতেছি আপনারা পার্কিং এর ব্যবস্থা করেন। আমরা চলে যাচ্ছে। স্কুলে যেটা দেখেছি, স্কুলে কোনো পার্কিং নেই। একটা স্কুলে 1400 ছাত্রছাত্রী, সবাই গাড়ি, সত্তর কিন্তু গাড়ি থাকতে হবে। জি। এখন এই সকল গাড়ি যখন আসে, একটা বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। জি। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে অনুরোধ করেছি, আপনারা ক্যাম্পাস বাইরে নিয়ে যান, আদারওয়াইজ আপনারা এখানে বাস সার্ভিস দেন। আমি একটু যেতে চাই ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলমের কাছে। টোটাল আপনার যে পানি উৎপাদনের জায়গাটা, সেখান থেকে যে 25%, আমরা 25% সিস্টেম লসকে যদি আমরা দেখেছি, তাহলে এই সিস্টেম লসটাকে আপনি কিভাবে এটাকে সমাধান করছেন? সমাধান করে আমাদের সিস্টেম লস আগামী 5 বছর পরে কোনো সিস্টেম লস একটা আমার সাথে থাকবে না, লিকেজ বাদে। কারণ আমরা সবগুলো মিটারই নিয়ে নিচ্ছি। কিন্তু আপনি তো বললেন লিকেজে 3 থেকে 4% হচ্ছে, তাহলে লিকেজে থাকতে পারে এটা, কারণ লিকেজ তো থাকবেই। আমি মাটির নিচে লিকেজ 25% আর 3-4% এটা আমরা কিভাবে? 3% আর 3% হইল লিকেজ, 25% হইল সিস্টেম লস। আমার পানি সিস্টেম লসে চলে যায়, জি বিভিন্ন খাতে সিস্টেম লস হয়, ঠিক আছে না? জি। ধর আমি ওয়াসাতে 230 কোটি টাকা আমি মানুষের কাছে পাই, ঠিক আছে না? আমি 230 কোটি টাকা যদি ব্যাংকে রাখতাম, তাহলে ওয়াসার রিচ হইতো আরো, আমি আবার কমফোর্টেবলি কিছু করতে পারতাম, জি। ঠিক আছে? এরকম আমার সিস্টেম লস হয় টোটাল 25%, জি 3% হচ্ছে Leakage। আপনার লিকেজ, জি। আর 20% আমার ওয়াসার পানির লস হয়। কারণ বাংলাদেশ এবং বিশেষ করে চট্টগ্রামে, যেমন চট্টগ্রামে ডিপ টিউবওয়েল, ঢাকাতে ডিপ টিউবওয়েলের মাথায় মিটার বসাই দেয়। জি আমরা চট্টগ্রামে কিন্তু ডিপ টিউবওয়েল আছে মিনিমাম 1 লক্ষ। আমরা নিচে আমাদের খাতায় কত আছে জানেন? জি। মাত্র 4,000। এবার বুঝতেছেন তো তাহলে সিস্টেম এখানে লসটা মানে কোথায় হচ্ছে? বকেয়া বিল বা অবৈধ সংযোগ এগুলোর কোনো কিছু এই মুহূর্তে? বকেয়া বিল তো আমরা তোলার জন্য আমরা ট্যাক্স ফোর্স করছি, 5টা ট্যাক্স ফোর্স করি, নাহলে আমার বকেয়া 6.5 কোটি টাকা বৃদ্ধি পায় কিভাবে? সেখানেই তো ঋণটা তাহলে চলে হ্যাঁ? আসলো, কি সেখানেই তো মানে একটা মানে গ্যাপ চলে আসলো। কি গ্যাপ? এই যে বকেয়া যে বিলটা রয়ে গেছে, বকেয়া বিল আমার 230 কোটি টাকা আমি বকেয়া বিল পাই, গভর্নমেন্ট সেক্টরও পাই, জি। সিডিএর কাছে 2 কোটি পাই, সিডিএ আমার কাছে টাকা পায় রাস্তা কাটার, জি। আমি পিডব্লিউডির কাছে পাই 10 কোটি টাকা, বিভিন্ন পাই 63 কোটি আমার টাকা। মনে হচ্ছে আমরা এখানে আরো অনেক কিছু আছে আলোচনার, আমরা আরেকটি না না, এরকম আপনাদেরকে আলোচনার বলি, আয়োজন করব। এই যদি আমরা 3টা প্রতিষ্ঠান একত্রে কাজ করছি, জি আগামী 30 সালের ভিতরে আমরা ওয়াসা ফুল প্রেজেন্ট হয়ে যাবে, চট্টগ্রামের পানির কোনো সমস্যা থাকবে না। জি চট্টগ্রামের প্রতি জায়গায় জায়গায় আমরা এটিএম বুথ করব, ড্রিঙ্কিং ওয়াটার অবশ্যই, আমরা অবশ্যই সেই ঠিক আছে? প্রত্যাশাই রইলো, আপনারা কারণ- 5 বছর পরে আপনার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পজিশন দেখবেন, জি চট্টগ্রাম ওয়াসার দেখবেন,
সিডিএর দেখবেন, আমূল পরিবর্তন দেখবেন ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমরা আজকে আমাদের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনজনকে পেয়েছি। চট্টগ্রাম আসলে বাংলাদেশের একজন বাণিজ্যিক রাজধানী। আমরা বলা যায় যে দেশের প্রধান সমুদ্রবন্দর, শিল্প, আমদানি রপ্তানি, অর্থনীতি, জাতীয় রাজস্বের এক অন্যতম প্রধান কেন্দ্র চট্টগ্রাম। আমরা অবশ্যই চাইব চট্টগ্রাম যেন সংকটমুক্ত হয় এবং চট্টগ্রামবাসী যেন অবশ্যই বলতে পারে যে হ্যাঁ, আমরা চট্টগ্রামবাসীর এখন আর কোনো জলজট বা যানজট বা পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা সব কিছু থেকে তারা পরিত্রাণ পেয়েছে। আমরা আজকে আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারিনি, যেটা আমি একবার বলেছিলাম যে বর্জ্য সংকট নিয়ে আমরা কথা বলতে পারিনি। আমরা এই যে পাহাড় কেটে একটা সুন্দর নগরীকে একটি দুর্লভ এলাকায় পরিণত করা হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলতে পারিনি। আমরা আরও কিছু আলোচনার আয়োজন করব এবং তুলে আনবো এই চট্টগ্রাম সিটির যে সমস্যাগুলো সেগুলো নিয়ে এবং সমাধানের পথ খোঁজার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য।